একবার এক ভবঘুরে জাদুকর অল্প সময়ের জন্য একটি গভীর জঙ্গলে থামলেন। জঙ্গলের রাজা একটি বাঘ তাকে আন্তরিকভাবে স্বাগত জানাল। বাঘের আতিথেয়তায় খুশি হয়ে জাদুকর হেসে বললেন, আমি তোমাকে একটি উপহার দিতে চাই। তুমি যা সত্যিই চাও সেটাই সঙ্গে সঙ্গে পাবে। বাঘ কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, আমি কি একটার বদলে দুইটা চাইতে পারি? জাদুকর তখন বিরক্ত হয়ে বললেন, না, শুধু একটি ইচ্ছাই পূরণ করা যাবে। তবুও বাঘ জেদ ধরে বলল, অনুগ্রহ করে স্যার, আর একবার ভেবে দেখুন না, হয়তো দুইটা ইচ্ছা দিলেই হতো। বাঘের লোভ আর সময় নষ্টে রেগে গিয়ে জাদুকর চিৎকার করে বললেন, তাহলে তুমি কিছুই পাবে না, বরং আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার শাস্তি হিসাবে আমি তোমার জিভ কেটে নেব। আলোর ঝলকে বাঘ তার জিভ হারালো। সে যন্ত্রণায় কোকিয়ে উঠল। উরে বাবা রে! তারপর জাদুকর জঙ্গলের সব প্রাণীকে একত্র করলেন। তিনি বললেন, তোমাদের সবাইকে আমি একটি করে উপহার দিতে চাই। এক মুহূর্ত সময় নষ্ট না করে সব প্রাণী একসঙ্গে চিৎকার করে উঠল, আমরা চাই বাঘের নিষ্ঠুরতা থেকে মুক্তি, মুক্তি, মুক্তি চাই। হঠাৎ দেখা গেল বাঘ একটি খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছে। সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল। জাদুকর হালকা করে হাসলেন, নতজনু হয়ে বিদায় নিলেন এবং গহীন অরণ্যে হারিয়ে গেলেন। খাঁচার ভিতরে একা বসে বাঘ গুমিয়ে উঠল। ইস, যদি সবাইকে একসঙ্গে ফাঁদে ফেলে খাওয়ার ইচ্ছা করতাম। উফ, আগে কেন মাথায় এলো না? জঙ্গলে আর কোনো ভয় বা ত্রাস রইল না। সব প্রাণী শান্তিতে বসবাস করতে লাগল। ক্ষুধা ও যন্ত্রণায় দুর্বল হয়ে ধীরে ধীরে বাঘ নিঃশব্দে মাটি থেকে হারিয়ে গেল। এই গল্প থেকে আমরা শিখলাম, লোভের কোনো শেষ নেই, তাই লোভীদের প্রাপ্য শাস্তি দেওয়া উচিত। যারা অত্যাচারে ভোগে তারা কেবল মুক্তিই চায়। যখন লোভ চোখ ঢেকে দেয় তখন বুদ্ধিমানও ভুল করে ফেলে। তাই কখনো লোভ করতে নেই। লোভ করতে